হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। বেসিক্যালি যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ পেতে চলেছো। কেননা এই ভিডিওতে আমরা তোমাদের জন্য, তোমরা যারা প্রাইমারি টেট এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা তোমরা সকলেই জানো খুবই আসন্ন। তো পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের হতে চলেছে। তো সেই পরীক্ষায় যাতে তোমরা বেটার রেজাল্ট করতে পারো, প্রাইমারি টেট ক্র্যাক করতে পারো, তার জন্যই আজকের আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার আমরা নিয়ে এসেছি। তো বিষয়টি হচ্ছে, যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন একদম পুরো দমে স্টার্ট করে দিয়েছো, তাদের জন্য আজকে আমরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বেশ কয়েকজন শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা একটা সাজেশন সেট, অর্থাৎ প্রাইমারি টেট সাজেশন 2021 তোমাদের জন্য কমপ্লিটলি 100 কোশ্চেনের একটা সাজেশন সেট আমরা তোমাদের জন্য তৈরি করেছি। এই সাজেশন সেটে তোমরা কি কি পাবে সে বিষয়ে বিস্তারিত আসছি ভিডিওতে। এবং তার আগে বলি, তুমি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও এখনই, কেননা এখানে প্রাইমারি টেটের সমস্ত ধরনের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, এই সাজেশন সেটে আমরা সেই বিষয়গুলোকেই একত্রিত করেছি যেগুলো থেকেই কিন্তু টেট পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যেমন এখানে রয়েছে সিলেক্টেড ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আমরা কিন্তু গাদা গাদা সাজেশন তোমাদেরকে দিচ্ছি না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে বিভিন্ন শিক্ষকদের অভিজ্ঞতার নিরিখে বাছাই করা, সেই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের মাঝে তুলে ধরা হয়েছে। সিলেক্টেড ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে 1 নম্বরে আ ডাম্প স্কুইব, কমপ্লিট ফেলিওর, আ গ্রিন হর্ন, ইনএক্সপিরিয়েন্সড। তারপর রয়েছে আ ম্যান অফ স্ট্র, অর্থাৎ খড়ের মানুষ, তাদেরকে বলা হচ্ছে কি আ উইক পারসন, তাকেই কিন্তু বলা হয় আ ম্যান অফ স্ট্র। এবিসি, ভেরি কমন নলেজ, অর্থাৎ আমরা কথার মধ্যে বলে থাকি না যে এবিসি যে কিছু হতে পারে, অর্থাৎ ভেরি কমন নলেজ, একদম সাধারণ বিষয়গুলোকে আমরা এবিসি নামে প্রকাশ করে থাকি। তারপর কি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু, অর্থাৎ ইন দ্য অর্ডার অফ। এছাড়াও রয়েছে বাই হার্ট, অর্থাৎ বাই মেমোরাইজিং। তো এই ধরনের অতি গুরুত্বপূর্ণ কিছু ইডিয়মস আমরা এই পিডিএফ এর মধ্যে সংগ্রহ করেছি 2021 এর সাজেশন হিসাবে। চলে যাব আমরা পরবর্তীতে। এখানে কি রয়েছে, ফ্রেজাল ভাব রয়েছে। ফ্রেজাল ভাবও কিন্তু টেট পরীক্ষায় আসে। তো এখানে কি রয়েছে অ্যাড আপ, অর্থাৎ মেক সেন্স। তারপর কি ব্লো আপ, অর্থাৎ এক্সপ্লোড। তারপর রয়েছে কল অফ, অর্থাৎ ক্যান্সেল সামথিং, তাকে বলা হচ্ছে কল অফ। ডু ওভার, অর্থাৎ রিপিট, কোন একটা বিষয়কে রিপিট করাকে কি বলা হয়, ডু ওভার। তো এই ধরনের কিছু ফ্রেজাল ভার্ব আমরা এখানে সংকলিত করেছি। চলে যাব পরবর্তীতে। অ্যাকচুয়ালি এটা একটা রিভিউ, তোমরা এখান থেকে বুঝতে পারবে যে এই পিডিএফটার মধ্যে অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো রয়েছে, তার কন্টেন্টস গুলো আমরা এক নজরে রিভিউ করে নেব। তারপর রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাক্সেস টু, এইম অ্যাট হয়, কম্পেয়ার উইথ, ডিউ টু। তোমরা রিসেন্টলি প্রত্যেকেই আই থিঙ্ক এই টার্মটির সঙ্গে পরিচিত হয়ে থাকবে যে ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, তাই না? তো ডিউ এর পরে সবসময় টু হয়। ফুল অফ, মেড অফ, ঠিক আছে? তো এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এখানে কিছু রয়েছে। তারপর চলে যাব আমরা, এখানে রয়েছে ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন, এফসিএ, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা 1,500 প্রশ্নের মধ্য থেকে বাছাই করা যে প্রশ্নগুলো 2021 সালে আসার সম্ভাবনা প্রবল, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বাছাই করা সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই পিডিএফ এ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই এখনই পিডিএফটি সংগ্রহ করে নাও, কেননা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে। কিভাবে সংগ্রহ করবে তার যাবতীয় বিবরণ তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু পিডিএফটি অবশ্যই সংগ্রহ করে নাও। চলে যাব আমরা পরবর্তীতে। এখানে কি রয়েছে, আইসিডিএস স্কুল বলে না, তো আইসিডিএস কি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তারপর রয়েছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ওবি অর্থাৎ অপারেশন ব্ল্যাকবোর্ড। তারপর এনজিও, তোমরা এনজিওর কথা অনেকে শুনে থাকবে, তো এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ওকে, তো এই ধরনের কিছু বিষয় রয়েছে। তারপরে রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন,
যেমন ওয়ান ডিজায়ার্স অফ গেটিং মানি অর্থাৎ গ্রিডি, ওয়ান হু স্টাডিজ ম্যানকাইন্ড অ্যানথ্রোপোলজিস্ট। তো এই ধরনের কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে ওয়ার্ড সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনিমস। এর মধ্যে কি রয়েছে? অ্যালে, অ্যালে এই ওয়ার্ডটার সিনোনিমস হচ্ছে প্যাসিফাই এবং যার অ্যান্টোনিমস হচ্ছে অ্যাগ্রাভেট। ব্যারিয়ার, ব্যারিয়ারের সিনোনিম হচ্ছে ব্যারিগেট এবং অ্যান্টিনিমস হচ্ছে অ্যাসিস্ট্যান্স। এভাবেই তোমরা এটাকে মুখস্থ করবে। এরপর রয়েছে ক্যান্ডিড, বাল্ব, ইভেসিভ, ইন্টারেস্টিং, ইনহ্যান্সিং, এটা হচ্ছে সিনোনিমস, আর অ্যান্টিনিমস হচ্ছে ডাল। তো এই ধরনের মোস্ট ইন্টারেস্টিং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু সিনোনিম অ্যান্টিনিমস ওয়ার্ড রয়েছে। তারপরে রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাম ইম্পর্টেন্স আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাম আর্টিকেল রয়েছে, যেমন 21A, এই ধারায় কি বলা হয়েছে? রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। তারপরে 350A, এই ধারায় কি বলা হয়েছে? ইনস্ট্রাকশন ইন মাদার টাং অ্যাট প্রাইমারি স্টেজ, অর্থাৎ প্রাইমারি স্টেজে শিশুদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে কিসে? মাদার টাং, তার নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা হতে পারে সেটা হিন্দি, হতে পারে সেটা বাংলা, হতে পারে সেটা ইংলিশ। তো সেই তার নেটিভ ল্যাঙ্গুয়েজে বা মাদার টাঙে তাদেরকে ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন প্রাইমারিলি তাদেরকে দিতে হবে। এটাই বলা হয়েছে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে 350A নম্বর ধারায়। 351তে কি বলা হয়েছে? প্রমোশন অফ হিন্দু, যেহেতু হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, সো প্রমোশন অফ হিন্দি, অবশ্যই হিন্দিকে প্রমোট করতে হবে। তারপর 15-1 এবং 3-এ কি বলা হয়েছে? এডুকেশন ফর ওমেন, নারী শিক্ষার কথা বলা হয়েছে। তো এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে টেট পরীক্ষায়, তো অবশ্যই এগুলো প্রিন্ট আউট করে তোমরা প্রত্যেকে মুখস্থ করো। আশা করি তোমাদের অত্যন্ত ফলপ্রসূ হবে এই বিষয়টি। এরপরে এডুকেশন ফর দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি, সমাজের যারা দুর্বল শ্রেণীর মানুষ রয়েছে তাদেরকে এডুকেশন দিতে বলা হয়েছে 46 নম্বর ধারায়। তো এই ধরনের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ধারা সম্পর্কে কিন্তু এখানে এই পিডিএফে আলোচনা করা হয়েছে। তো এইভাবে 100টার মতো সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই পিডিএফটা সংগ্রহ করেছি, তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলের দ্বারা বাছাইকৃত প্রশ্ন উত্তর রয়েছে এখানে। তোমরা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করতে পারো। কিভাবে সংগ্রহ করবে তার যাবতীয় বিবরণ ডেসক্রিপশনে দেওয়া আছে। দাম মাত্র 15 টাকা রাখা হয়েছে। তো তোমাদের প্রত্যেককে বলবো এখনই তোমরা পিডিএফটি সংগ্রহ করো এবং এই পিডিএফটি প্রিন্ট আউট করে তোমরা পড়াশোনা আজকে থেকেই শুরু করে দাও। পাশায় অন্য যে কিছু পড়ো না কেন, তোমাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব যে এই প্রশ্নগুলো যেন বাদ না যায়, কেননা এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এর থেকেই কিন্তু টেট পরীক্ষায় আসবে, এতটুকু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি। তো অবশ্যই তোমরা প্রত্যেকে পিডিএফটি সংগ্রহ করো এবং এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে, এবং এরকম পিডিএফ যদি আরো প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি কেমন লাগলো বা আমাদের এই উদ্যোগটা তোমার কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তুমি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক গ্রুপে যদি এখনো যুক্ত না হয়ে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি একই সঙ্গে যুক্ত হতে ভুলবে না। দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ।